গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার পর থেকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হতে থাকে অনেক দেশ। যদিও যুক্তরাষ্ট্র ও তার প্রধান মিত্র দেশগুলো এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইসরায়েল করেছে কড়া প্রতিবাদ। কিন্তু এসব হুমকি ধমকি উপেক্ষা করেই ২৮ মে মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ৩ দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের বড় চির ধরে ১৯৬৭ সালে। সে বছর ৬ দিনের যুদ্ধে আরবরা পরাজিত হলে ইসরায়েল পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল এলাকা দখল করে নেয়। এখন পর্যন্ত ইসরায়েল পূর্ব জেরুজালেমে ৫ লাখের বেশি ইহুদি বসতি স্থাপন করলেও ইউরোপের এই ৩ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে পূর্ব জেরুজালেমকে রাজধানী ও ৬৭ সালের আগের সীমানা ধরেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে ইতিমধ্যে ১৪৩টি দেশ স্বীকৃতি দিলেও ফিলিস্তিনিদের ভাগ্যে তার কোনো প্রভাব পড়েনি। নতুন এই ৩ দেশের স্বীকৃতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে চলছে আলোচনা। কারণ এবারের স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় রয়েছে ইউরোপের প্রভাবশালী স্পেন ও অর্থনীতিতে শক্তিশালী আয়ারল্যান্ড এবং নরওয়ে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন সময়ে এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের অবস্থান জোরালো হবে। গাজা হামলা বন্ধে ইসরায়েল বাড়তি চাপে থাকবে, কিন্তু স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে যাবে যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র ও তার প্রধান মিত্ররা সম্মতি দেবে। তবে এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমঝোতার টেবিলে বাড়তি কূটনৈতিক প্রভাব রাখার সুযোগ করে দেবে। একই সঙ্গে ইউরোপের আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উৎসাহী হবে। ৩ দেশের এই স্বীকৃতির প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপের দেশ স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১৩ই জুন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপের প্রভাবশালী ৩ দেশের স্বীকৃতি এখন পর্যন্ত এই ইঙ্গিত দিচ্ছে যে তাদের এই পদক্ষেপ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী ইউরোপীয় দেশগুলোকে তাদের পথে হাঁটতে উৎসাহিত করবে, যার মাধ্যমে কিছুটা হলেও ফিলিস্তিনে স্বস্তি ফিরে আসতে পারে।